শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে আমার সঙ্গে থেকে দেখতে থাকো, পুরো ভিডিওটা সঙ্গে থেকে যেও। তো সকালবেলা আজকে খাওয়া দাওয়া সকালের সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলে আমি যে স্নান করতে ঢুকেছি জল চলে আসছে। তারপরে তো এই যে ঘরে খাওয়ার জলটা ভরলাম, আর এদিকে একটা মোচা নিয়েছি, দুপুরের এখন রান্না বান্না করে নেব। তো মোচাটা কাল রাত্রেই আমি বেছে রেখেছিলাম আর কেটে নিলাম। এখন কেটে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে যে একটা কষ থাকবে সেইটা বেরিয়ে যাবে। আর কিছু শাক আছে সেগুলো কেটে নেব। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আস্তে আস্তে জল দেওয়াটাও সময়টাও কমে যাবে। আগে তো সপ্তাহে একদিন জল দিত, তো আজকে দেখলাম 6 দিনের মাথায় জল দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে দিনগুলো আরও কমে যাবে, তাহলে আমার একটু ভালোই হবে। জলের আর সমস্যা এখন আর হবেই না, যেহেতু আরও বৃষ্টি হবে। কারণ কি বলছে এই কথাটা, তোমরা খুব কষ্ট পেয়েছো আমার রোদ্রের সময় জলের কষ্ট দেখে, তোমাদেরও খুব খারাপ লেগেছে। তো এদিকে দেখো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ মাখিয়ে, তা বেরিয়ে গেছে কষটা অনেকটাই, চেপে চেপে বার করেছি নরম করে। এখন একটু জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব, তারপরে তো রান্নাটা বসিয়ে দেবো। তো কালকে কিছু চিংড়ি মাছ রেখেছিলাম, সেগুলো দিয়ে আজকে ভাবলাম একটু মোচার চচ্চড়ি করি, ভাজা করবো মোচা। চচ্চড়ি বলছি ওই একই হলো, ভাজা করব চিংড়ি মাছ দিয়ে, আর শাক ভাজা করব। তা সেগুলো তোমরা পরে দেখতেই পারবে যে কী দিয়ে কী রান্না করছি। তা শুধু মোচা না, কিছু আলু কেটে দিয়ে দিচ্ছে ওর মধ্যে। এদিকে সোজা চলে আসলাম রান্না করতে। এই দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর ওই কড়াইটা সকালে একটু রান্না বান্না করেছিলাম, কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েছিলাম, ডাল রান্না করেছিলাম, সেই জন্য কড়াইটার ওই অবস্থা। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে বাইরের তো কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তার জন্য কি করব, এই যে রান্না বান্না এই সমস্ত সংসারে ছোটো মোটো ভিতরের যা কাজ করি তাই অল্প করে শেয়ার করি। আর ছেলে মেয়ে ঘরে থাকলে তেমন কোনো কাজ করতে পারি না। তো দেখেইছো আমি বিছানাটা গুছিয়ে রাখি, আর একটু পরেই মানে নষ্ট করে দেয়। আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু করে গুছিয়ে নিই, আর একটু একটু ভিডিও করে নিই। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তুলে নিই ওর মধ্যে মোচাটা ঢেলে দিয়েছি, পরে ফোড়নটা দিয়ে দেবো। তো এখন একটু ভাপিয়ে নিই সব কিছু দিয়ে। তো জলটা এর মধ্যে শুকিয়ে নেব, তার মধ্যে ভাবছি যাই একটু জলের বোতলগুলো আছে খালি সেগুলো ভরি। তো আমি ভিডিওর মধ্যে না প্রত্যেক দিন ভাবি যে এটা সেটা বলবো, কিন্তু জানি না কেন ভিডিও যখন এডিট করি তখন মনে পড়ে, কিন্তু যখন ভয়েস দিই তখন আবার ভুলে যাই যে কোনটা বলবো আর কোনটা বলবো না, করে ভেবে রাখি আগে থেকে, কিন্তু সেটা আর হয় না। তো আজকে একজনের কথা বলবো, সে হচ্ছে আমাদের রেহানা করিম ব্লগ থেকে রেহানা দিদি ভাই। তার কথাটা আমি আগে বলেছি, কিন্তু তার কথা ভালোভাবে কখনো বলা হয় না, আর আজকে বলছি। তার কারণটা হচ্ছে কি বলো তো, সেই দিদি ভাই শুধু একটা আইডি থেকে না 4-5টা আইডি থেকে সবাইকে সাপোর্ট করে। তো আমি তার কথাটা ভাবি বলবো, কিন্তু ওই এডিট করার সময় মনে থাকে, ভয়েস দেওয়ার সময় ভুলে যাই। তো আজকে আমি ঠিক করে রেখেছি না, তার দিদিভাইয়ের কথাটা একটু বলেই নিই। তো আমি অনেকের চ্যানেলে দেখেছি 3টে 4টে 5টে আইডি থেকে সাপোর্ট করে, আর আমার আইডিতেও 4-5টা চ্যানেলে সাপোর্ট করে আইডি দিয়ে। তো সেই জন্যে দিদির কথাটা বললাম একটু। দিদি সত্যি খুব ভালো, আর বলে না সবাই তো আসে এখানে নিজের স্বার্থর জন্য, কিন্তু দিদিভাই কি বলো, দিদিভাই আসে কিন্তু সে সবার ভিডিও 2-3টে আইডি থেকে দেখে যায়। তারপরে শুনেছি দিদির সঙ্গে অনেকেই বিশ্বাসঘাতকতা করে। দিদিভাই এত সুন্দর করে সবাইকে সাপোর্ট করে, তারপরে দেখি তার ভিডিও অনেকেই নাকি দেখে না, সে নিজেই বলছে। তা সেটা সত্যি খুব খারাপ লাগে দেখলে, যে আমাদেরকে এতটা সাপোর্ট করে, তাকে আমরা একটা আইডি দিয়ে যদি সাপোর্ট না করতে পারি। তো এদিকে দেখো আমার ভাজাটা হয়ে গেছে, একটু গরম মশলা জিরে ধনে গুঁড়ো দিয়েছি, আর খেতে খুব টেস্ট হয়েছিল। আমার মাস্টারমশাই বলেছে যে মোচার ভাজাটা খুব টেস্ট হয়েছে। তো এদিকে শাকগুলিকে দিয়ে দিলাম, আর দেখলে তো কিভাবে রসুন দিয়েছি আমি এর মধ্যে। আমি এইভাবেই এই শাকটা যে সেচি শাক এগুলো, এই শাকটা এভাবে ভাজা করি, খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো ওদিকে শাকটা একটু কড়া করে ভাজবো। তার সঙ্গে দেখো এই যে তেল চিটে চিটে আমার ডাব্বাগুলো, এগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখি। তো আমার কাছে দামি কিচ্ছুই নেই, আমার কাছে এই যে যেটা শেষ হয়ে যায়, হরলিক্স বলো গ্লুকোজ বলো
চায়ের ডাব্বা সেগুলো নিয়ে আমি আমার কৌটো বানিয়ে রেখেছি। এখন আমার কাছে যা আছে আমি তাই রেখেছি, আর তাই দিয়েই আমার সংসার। কাজ তো আমাদের ঘরে করি আর বাইরে করি, শেষ তো কখনোই হবে না, কোনো না কোনো কাজ থাকবেই। তার মধ্যে আমার মাস্টার মশাই আছে আরেক ঝামেলা করার মানুষ, তাকে প্রত্যেক দিন মানা করা হচ্ছে যে মাছ ধরতে যেও না, কিন্তু সে কার কথা শোনে। এই দেখো আজকে আবার গিয়েছিল মাছ ধরতে, তা কত মাছ আবার নিয়ে আসছে। এদিকে এগুলো রাখলাম আমি তো আবার ওই তেলাপিয়া মাছগুলো বেশি রাখি না, এই মাছগুলো রাখি। আর এই দেখো তেলাপিয়া মাছ কত পেয়েছে, এখনও কিন্তু জ্যান্ত, তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে, এখনও কিন্তু হিলছে মাছগুলো। তা বললাম না তেলাপিয়া মাছ আমি কিন্তু রাখি না, ও কাউকে না কাউকে দিয়ে দেয়, হয়তো কখনো আমার বাবার বাড়ি পাঠানো হয়, কখনো ওর মাসি আছে বন্ধু আছে ওদের বাড়িতে পাঠিয়ে দেয়। তা আজকে এক মাসির বাড়িতে দেবে, তার জন্য এই যে প্যাকিং করে নিলাম আমি। আর আমার জন্য ওখানে শুধু 6খানা মাছ রেখেছি, তাজা মাছ তো আমার কাছে একটু খেতে ভালোই লাগে, তার জন্য রাখলাম। আর ওদের জন্য এই যে চিংড়ি মাছ, তারপরে রুই মাছ আছে, যে পুকুরে পালা হয় সেই রুই আছে এর মধ্যে, আর আছে ছোট ছোট চান্দা মাছ আছে। তা সেগুলো এই দেখো সব কেটে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো রান্নাটা একবার দেখিয়ে দিই, এই যে মাছ ভাজা করে নিয়েছি, মোচা ভাজা, আর আছে এই যে শাক ভাজা, সকালে করেছিলাম ডাল। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা, রাস্তা দিয়ে ঘুরছি। আসলে কারেন্ট নেই, জানি না আমাদের এখানকার হয়তো লাইনটা খারাপ হয়ে গেছে, কারেন্ট নেই, পরিষ্কার হয়ে গেছি। ফোনে চার্জও তেমন নেই, আসেনি, এখন কখন আসবে কারেন্ট বলতে পারছি না। নিতু দিদিভাই আমার ফোন করেছে, নিতু দিদিভাইয়ের সঙ্গে কথা বলি। কারেন্ট তো আসেনি, কি করব, ছেলে মেয়ের তো খিদে পেয়েছে। তারপরে যে ঘরের মধ্যে যে চার্জার লাইটটা ছিল সেটা এনে এখানে বসিয়েছি। ওই আগে একদিন বানিয়েছিলাম ডিম দিয়ে যে রুটি আটা সব গুলে বানিয়েছিলাম না, আমার ছেলে বলছে মা একটু বানিয়ে দাও, খেতে ভালো লেগেছিল, তাই বানিয়ে দিচ্ছি, ওদের দুজনকে খাবে। তারপরে প্রায় 8টার সময় কারেন্ট চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে আমি আবার এদিকে দেখো চাল চড়িয়ে দিলাম, ভাত রান্না করব। আর আমার মাস্টারমশাইয়ের কাণ্ড দেখো, প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, এত মাছ ধরে নিয়ে আসে, তার সঙ্গে চিংড়ি মাছ থাকে। আর এই দেখো মাস্টারমশাই এখন এত রাত্রে এসেছে, এই দেখো কত চিংড়ি মাছ নিয়ে আসছে। তা আমি বলেছি তোমার কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই, কেন শুধু শুধু টাকাগুলো নষ্ট করতে গেলে? হাতে টাকা যদি থাকে তখন কি আর তোমার খেয়াল থাকে না যে আরও অন্য কাজ থাকে? তুমি তো প্রত্যেক দিন মাছ খাওয়াই হচ্ছে, তারপরে আবার কেন নিয়ে আসলে? কি বলে জানো আমাকে বলে একটা বুড়ো লোক নিয়ে বসে আছে, আজকাল তো সবাই মাছ ধরে খাচ্ছে, ওনার কাছ দিয়ে না কেউ মাছ কিনছে না। আমার দেখে খুব খারাপ লাগলো, বৃষ্টির মধ্যে বেচারা বসে আছে, তাই আমি কিনে নিয়ে আসলাম। বলো এইবার এই মানুষটাকে কি বলতে ইচ্ছা করে, তার দুঃখর জন্য উনি মাছ কিনে নিয়ে আসছে। আবার এনে বলল তুমি তো সেদিনকে মালাইকারি খাইয়ে বলেছিলে, তা খেতে পারলে না, তাই এই মাছগুলো নিয়ে আসলাম, মালাইকারি করবে। তাই বললাম মালাইকারি তো সেদিনকে চিংড়ি মাছ ছিল, নারকেলটা ছিল না, তা আমি আজকে নারকেল কোথায় পাবো? তো বলেছে সেটা তুমি জানো, আমি চিংড়ি মাছ এনে দিয়েছি, তুমি এখন নারকেল জোগাড় করে নেবে। তাই আমি বললাম আচ্ছা বেশ ঠিক আছে তাহলে। তাই এখন এই যে এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর আজকে আর রান্না করব না, দুপুরে যা রান্না করেছি ভাত তরকারি সব আছে, তাই এখন আর কিচ্ছু রান্না করতে হবে না। তারপর দেখলে ছেলে মেয়েকে ওই যে রুটি দিয়ে বানিয়ে দিলাম আটা দিয়ে, ওটা খেয়েছে, ওদের তো পেট ভর্তি আছে, ওরা সেভাবে এখন ভাতও খাবে না বেশি, তাই দুজনের জন্য যা তরকারি আছে তাতে আমাদের হয়ে যাবে। এদিকে দেখছো চিংড়ি মাছ পরিষ্কার করাটা কিন্তু সবাই পারে, কীভাবে ভিতরের ময়লাটা বার করতে হয় সেটা একটু বার করে নিচ্ছি, আর খোসাগুলো ফেলে দেব। আর আমি কিন্তু চিংড়ি মাছের ওই যে খোসাটা, তারপরে যে পাগুলো আছে মাথা, সেগুলো কিন্তু ফেলি না, সেগুলো রেখে দিই আমি, সেইগুলো দিয়ে অন্য কিছু একটা রান্না বান্না করে নিই, রস মানে মিক্সতে ফিশে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যখন করব। আর আজকে মাছগুলো শুধু কেটে রেখে দেবো ফ্রিজে। চিংড়ি মাছ খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এই যে পরিষ্কার করতে একটু ঝামেলা মনে হয়। তা চলো এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে ফ্রিজে রাখি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে, পরে আবার আসবো। তো বন্ধুরা এখন বাজে রাত 11:30। দেখো আমি রান্নাঘরের মধ্যে বসে ভয়েস রেকর্ড করছি ভিডিওর মধ্যে, আর খুব মশা, তাই ফাস্ট কাট জ্বালিয়েছি। আর এখানে কথা বলছি না কেন জানো, ওদিকে হচ্ছে মাস্টারমশাই টিভি দেখছে ফুল সাউন্ডে, রান্নাঘর পর্যন্ত আওয়াজ আসছে। তাই চলো এইভাবেই আমার তো প্রত্যেক দিন এই যে ভিডিওতে ভয়েস দিতে হয়, কি ঝামেলা হয়ে যায়, কিছু করার নেই আর। তা আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।